সংস্কার নাকি ষড়যন্ত্রে? জনগণ কথা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা বহুবার দেখেছি আন্দোলন করে জনগণ, গুলি খায় জনগণ, শহীদ হয় জনগণ, কিন্তু সিদ্ধান্ত নেয় কয়েকজন মানুষ, কিছু নেতা, কিছু অভিজাত গোষ্ঠী, আর মাঝে মাঝে কিছু অদৃশ্য বিশেষজ্ঞ। দেশের জন্য কি ভালো হবে, কোন পথে সংস্কার হবে, কিভাবে কাঠামো বদলায়, এসব যেন নির্ধারিত হয় কোনো গোপন গবেষণাগারে, কোনো অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে। জনগণের সাথে পরামর্শ তো দূরের কথা, তথ্যও জানানো হয় না। আজ যখন আবার নতুন করে রাষ্ট্র সংস্কারের কথা উঠছে, প্রশ্নটা আবারও ফিরে এসেছে, এই সিদ্ধান্তগুলো কে নিচ্ছে, কিভাবে নিচ্ছে, আর সবচেয়ে বড় কথা, জনগণ কোথায়? বাংলাদেশে সরকারে থাকলে দেশ যেন তাদের বাকের সম্পত্তি, আর বড় বড় রাজনীতিক দলের কাছে রাষ্ট্র হয়ে যায় একচ্ছত্র মালিকানার এলাকা। ভারখানা এমন, জনগণ শুধু স্লোগান দেয়, ব্যালট বাক্সে ভরে, অথবা ফেসবুকে রিয়াক্ট দেয়, কিন্তু রাষ্ট্র পরিচালনা সেটা শুধু উচ্চ স্তরে আলোচনার বিষয়। এই তালুকদারি মানসিকতা থেকেই আসে এমন সংস্কারের প্রক্রিয়া, যেখানে জনগণ অনুপস্থিত, যেখানে কিছু ব্যক্তি মনে করেন তাই সবচেয়ে ভালো জানেন। জনগণকে বোঝানোর দরকার নেই, শুধু সময় মতো ফলাফলটা জানিয়ে দিলেই হলো। আজ সংস্কার শব্দটা বেড়ে জনপ্রিয়। রাজনৈতিক কাঠামো বদলাবে, শাসন ব্যবস্থা পুনর্গঠিত হবে, সুষ্ঠু নির্বাচনের পথ খোলা হবে, কিন্তু কিভাবে? সংস্কার প্রস্তাবের খসড়াটি পত্রিকায় প্রকাশ করেছে? জনগণের মত নেওয়ার কোনো প্ল্যাটফর্ম কি খোলা হয়েছে? প্রান্তিক জনগোষ্ঠীর কোনো অংশগ্রহণ কি তাতে সম্পৃক্ত হয়েছে? উত্তর না, বরং আলোচনা চলছে ক্লোজ ডোর বৈঠকে, যেখানে উপস্থিত থাকেন নির্বাচিত নন, বরং মনোনীত ব্যক্তি। তথ্য নেই, মতামতের সুযোগ নেই, জবাবদিহিতার ছায়াটুকু নেই। যে সংস্কার প্রক্রিয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়ে শ্রমজীবী মানুষদের উপর, তাদের কণ্ঠ কোথায়? একজন গার্মেন্টস শ্রমিক কি জানেন কি ধরনের সংসদ চাওয়া হচ্ছে? একজন রিক্সা চালক কি জানেন নির্বাচনী ব্যবস্থা কিভাবে বদলানো হচ্ছে? একজন কৃষক কি জানেন তার এলাকার প্রশাসনিক কাঠামো নতুন করে সাজানো হচ্ছে কিনা? নেই, নেই কোনো পরামর্শ সভা, নেই কোনো সংবাদ সম্মেলনে, নেই কোনো মিডিয়ার কাভারেজে। রাষ্ট্রকে নিয়ন্ত্রণের যে পরিকল্পনা, সেটা যেন কেবল শহরে অভিজাতদের খোলা মাঠে সীমাবদ্ধ। রাজনৈতিক দলগুলো কথায় কথায় বলে তারা জনগণের প্রতিনিধিত্ব করেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে তারা কোথায়? কোনো জনসভা নেই, কোনো রোডম্যাপ নেই, কোনো রাজনৈতিক সংলাপও নেই। আছে শুধু কিছু চা চক্র, কিছু মিডিয়া স্টেটমেন্ট, আর ভেতরের দর কষাকষি। ভাবখানা এমন, তাদেরকে ক্ষমতার চেয়ারে বসালেই সব ঠিক করে ফেলবেন তারা। অথচ মানুষের মাথায় যে গোলফিশের মগজ থাকে না, এটাও তারা জানেন। আমরাও তাদের ইতিহাসটাও জানি। জনগণের আকাঙ্ক্ষা, স্বপ্ন, দাবি, এসব যেন তাদের আলোচনার বিষয় নয়, বরং তাদের একমাত্র চাওয়া সংস্কারের প্যাকেজ নির্মাণের জন্য একটি সুবিধাজনক অবস্থা নিশ্চিত করা। এই গোপনীয়তা আর অভিজাত নির্ভর সংস্কার প্রক্রিয়ার বিষয়তে আমরা যদি কিবার 2018 সালের সংবিধান সংস্কার প্রক্রিয়ার দিকে তাকাই, তখন একেবারে ভিন্ন চিত্র দেখি। কিবার সরকার একটি নতুন সংবিধানের খসড়া তৈরি করেছিল, কিন্তু সেটি জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়নি। বরং কি করা হয়েছিল? সংবিধানের খসড়া প্রকাশ করা হয় জাতির সামনে। গোটা দেশের প্রতিটি পাড়ায়, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1,30,000-এর বেশি গণশুনানির আয়োজন করা হয়েছিল। প্রায় 80 লাখ মানুষ সরাসরি এই আলোচনায় অংশগ্রহণ করেছিল। এই আলোচনার মধ্যে থেকে প্রাপ্ত প্রায় 10 লক্ষ প্রস্তাব যাচাই বাছাই করে খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ এইভাবে সরকারের প্রণীত খসড়া প্রায় 60 ভাগ পরিবর্তন করা হয়েছিল। তারপর গণভোটের মাধ্যমে জনগণের সম্মতিতে সেই সংবিধান অনুমোদিত হয়। এটাই হচ্ছে গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া আদর্শ মডেল, যেখানে জনগণ শুধু দেখার লোক নয়, তারা সিদ্ধান্তের অংশীদার। বাংলাদেশে সংস্কার শব্দটা আজ কিছু নির্দিষ্ট শ্রেণীর দখলে চলে গিয়েছে। বিশেষ কিছু অর্থনীতিবিদ, টেকনোক্র্যাট, এনজিও কেন্দ্রিক পলিসিদের মেকার, এনজিও কেন্দ্রিক পলিসি মেকার, তাদের কাছে সংস্কার মানে হলো বাজারে কাটছাট, বেসরকারীকরণ বা রাজনীতির পুরো বিন্যাস। কিন্তু তারা কি জানেন একজন কৃষক চায় যে নিরাপত্তা, একজন শ্রমিক চায় ন্যূনতম মজুরি, একজন নারী চায় নিরাপদ কর্ম পরিবেশ, বিচার প্রাপ্তির নিশ্চয়তা। সংস্কার যদি জনগণের বাস্তব জীবনকে ছুঁয়ে না যায়, তাহলে তা কেবল কাগজে উন্নয়ন হয়, গণতন্ত্র নয়। জনগণের রাস্তা ফাঁকা দেখে কেউ কি ভাবছে এখনই সময় নিজেদের সুবিধা মতো সাংবিধানিক সেটিং ঠিক করে নেওয়া? এটা কি জনগণের অভ্যুত্থান প্রতিরোধে এক নিরাপদ ব্যারিকেড তৈরির প্রচেষ্টা?
তাহলে এটা কি গণতান্ত্রিক সংস্কার নাকি এক ধরনের অভিজাত অভ্যুত্থান? আমরা জানি এই সংস্কার আলোচনায় আন্তর্জাতিক পক্ষগুলো অত্যন্ত সক্রিয়। বিশ্বব্যাংক, ইউএসএইড, IMF, ইউরোপীয় ইউনিয়ন তারা সক্রিয়ভাবে চাপ দিচ্ছে একটি স্থিতিশীল রাজনীতির খাতিরে। কিন্তু সেই স্থিতিশীলতা যদি হয় জনগণকে বাদ দিয়ে, জনগণের মতামতকে এড়িয়ে, তাহলে সেটা কি ধরনের স্থিতিশীলতা? এটা তো নতুন রকমের ঔপনিবেশিকতা নয়। সংসদের কাঠামো এক কক্ষ না দুই কক্ষ, শাসন ব্যবস্থা সংসদীয় নাকি নির্বাহী, প্রতিনিধি নির্বাচন নাকি প্রতিনিধিত্বমূলক নির্বাচন নাকি সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক, এসব কি শুধু এক্সপার্টদের পক্ষে নির্ধারিত হবে নাকি সব সিদ্ধান্ত নিতে হবে জনগণের সরাসরি অংশগ্রহণে? জনগণ ছাড়া এসব সিদ্ধান্ত টেকসই হতে পারে না। এটা হবে সাংবিধানিক একনায়কতন্ত্র, যেখানে গণতন্ত্র থাকবে শুধু পোস্টারে। একটি অংশগ্রহণমূলক সংস্কার প্রক্রিয়া কেমন হতে পারত? যেমন সেই কিউবার মতো যদি আমরা ধরি, সংস্কার খসড়া প্রকাশ করা, ইউনিয়ন পর্যায়ে গণশুনানি করা, শ্রমিক কৃষক প্রতিনিধি সংলাপ, বিশ্ববিদ্যালয় কলেজে বিতর্ক সভা অনুষ্ঠিত করা, মিডিয়ার ধারাবাহিক তথ্য মতামত প্রচার করা, অবশেষে গণভোট বা গণসম্মতির পর এর করে উঠতে পারত সত্যিকারের জনগণ ভিত্তিক সাংবিধানিক সংস্কার। আর যখন এসব নিয়ে একটু প্রশ্ন পেলে তখন তাকে আখ্যা দেওয়া হয় ফেসিবাদের দোষর অথবা সংস্কার বিরোধী অথবা চক্রান্তকারী। তখন তাকে বলা হয় রাষ্ট্রবিরোধী, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী। কেন? তথ্য চাইলেই সন্দেহ করা হয়, মত দিলে নেগেটিভ বলা হয়। কিন্তু তথ্য প্রবাহ ও মত প্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো সংস্কারই গণতান্ত্রিক হয় না। সংস্কার যদি হয় জনস্বার্থে, তাহলে সেটি গোপন রাখার প্রয়োজন হয় কেন? ক্ষমতাধররা আজ বলছেন জাতীয় ঐক্য ছাড়া সংস্কার সম্ভব না। কিন্তু ঐক্য কাদের মধ্যে? শুধু রাজনৈতিক দলের মধ্যে নাকি জনগণের সঙ্গে? ঐক্য যদি হয় তবে হলো অভ্যন্তরীণ বোঝাপড়া, ক্ষমতার মীমাংসা, তাহলে সেটা জনগণবিহীন গোষ্ঠীগত সমঝোতা ছাড়া আর কিছুই নয়। কারণ রাষ্ট্রের ভবিষ্যৎ ঠিক করার অধিকার জনগণের। এই সংস্কার প্রক্রিয়ায় জনগণ যদি সক্রিয় না থাকে তাহলে তা বৈধতা হারায়। আর কোনো সংবিধানই জনগণের অনুমোদন ছাড়া পূর্ণ হয় না। গণভোট, গণশুনানি, পার্লামেন্ট ও পাড়ায় মহল্লায় সংলাপ, এইসব মিলেই তৈরি হয় একটি গণতান্ত্রিক সংস্কার কাঠামো। তাহলে প্রশ্ন রয়ে যায়, আমরা কোন পথে চলছি? গণতান্ত্রিক সংস্কারের পথে নাকি অভিজাত এইদের মধ্যে চুক্তিভিত্তিক ক্ষমতা বন্টনের পথে? এটা কি ভবিষ্যতে রাষ্ট্রের জন্য প্রস্তুতি নাকি জনগণের অনুপস্থিতিতে ইতিহাসের আরেকটি মোড়? শেষ কথা একটাই, রাষ্ট্র জনগণের, সংবিধান, সরকার, প্রশাসন সবই হতে হবে জনগণের কল্যাণে, থাকতে হবে জনগণের নিয়ন্ত্রণ। তাই সংস্কার যদি হয় তাহলে জনগণের সম্মতিতে, অংশগ্রহণের স্বচ্ছতায়, তা না হলে শুধু আরেকটি ভান্ডামি হবে। ক্ষমতায় রূপ বদলাবে, চরিত্র বদলাবে না। ইতিহাস বলছে জনগণকে বাদ দিয়ে টেকসই কোনো সংস্কার সম্ভব হয়নি, এবারও হবে না। সবাইকে ধন্যবাদ।